বেইনের বাড়ি যাইবা খালা, ফুল দিয়া সাজাইব ডালা, খালার মনে যত জ্বালা, চকলেট আনছেন কতগুলা, চকলেটেরও লগে দিবা আবার কিছু ফুল, বুইজো না গো খালা জান রে বুল, ও বুইজো না গো খালা জান রে বুল। খালার বেআইনের বাড়ি যাত্রা সফল হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকল প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা হইলো 2 কেজি মিষ্টি, 2 কেজি নিমকি, 2 কেজি জিলাপি, সাথে পাঁচশো বাড়ি প্যাকেট করে বেআইনের বাড়ি চলো। কিন্তু সৌদি আরবে মিষ্টি, নিমকি, পান সুপারি এই জায়গায় চলে না। বেআইনের বাড়ি যেতে গেলে এই ধরনের চকলেটের প্যাকেট কিনে নিয়ে আসে আরবিরা। আর এই চকলেট গুলারে আরবিতে বলে হালাওয়াত। চকলেট গুলো অনেক মিষ্টি, আর এই চকলেট গুলা চা জাতীয় গাহুয়া যে জিনিসটা আপনারা অনেকে শুনেন আরবিদের পছন্দের একটা মানে গরম জাতীয় খাবার, চা জাতীয়, ওই গাহুয়া দিয়া এই চকলেট গুলা অল্প অল্প করে ওরা খায়। যাই হোক, আজকে কাস্টমার আমার দুইটা চকলেটের বক্স হাতে ধরাই দিছে, আর আমি কুইজা চকলেটের বক্স থেকে ফ্রাইস গুলা উঠাই ফেলতেছি, কারণ কাস্টমারে চায় না ফ্রাইসটা থাকুক। এই দুইটা চকলেটের বক্স দুইটা বাসায় উপহার পাঠাইতে চায়। আমি শুরুতে বলছিলাম বেআইনের বাড়ি, এটা একটু দুষ্টামি করে বলছিলাম, কারণ এই চকলেট গুলা দুইটা বাসাতে পাঠাইবে। জানি না কাস্টমারে কি উপলক্ষে কি কারণে দুইটা বাসায় চকলেটের বক্স গুলা পাঠাইবে, তবে আমার দায়িত্ব দুইটা চকলেটের বক্সের দুইটা ডিজাইনে কাজ করে দেওয়ার। তাই ফুল সাজানো দেখুন, ভিডিওটি উপভোগ করুন, আর পেজটা ফলো করে রাখেন যারা এখনো ফলো করেন নাই, আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমার অনুপ্রেরণা যোগায়। আমি চেষ্টা করি সর্বদা আরবিয়ান নিত্য নতুন উপহারের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, আজকে কোনো ফুলের বোকে বানাবো না, আজকে চকলেটের বক্সের মধ্যেই আমি ডিজাইন করে দেওয়া দিব। কাস্টমারের বাজেট আছে এই জায়গায় 50-100 রিয়াল। ঠিক এইরকম গত কয়েকদিন আগেও কফিল ম্যাডামে কিছু চকলেটের বক্স নিয়ে আসছিল, কারে জানি উপহার দিছে, আমি ফুল দিয়ে সাজিয়ে দিছিলাম। কফিল ম্যাডাম দেখে অনেক খুশি হয়েছিল, কেননা আমি কোনো ফুলের বোকে বানাইছিলাম না, চকলেটের বক্সের মধ্যে আমি কাজ করছিলাম। ম্যাডাম যেহেতু খুশি হয়েছে, আমার বিশ্বাস আজকের কাস্টমারও খুশি হবে। আর আমি এটা বিশ্বাস করি, ফুল যেই জায়গায় রাখেন না কেন সেই জায়গার সৌন্দর্যটাই বেড়ে যায়। সেই জন্য ফুল আমি যেই জায়গায় যেভাবেই রাখি না কেন, ফুলের কাজটা ফুটে উঠে চেষ্টা করি একটু তারতি মানে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। সব সময় যেহেতু ফুলের তোড়া বানাই, সেজন্য মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ভিন্ন কাজ করে দেওয়ার কাস্টমারে, কারণ কিছু কিছু বয়স্ক মহিলারা আছেন, ওনারা সেই আমার জন্মের আগ থেকে ফুলের তোড়া কিনতে বিরক্ত হয়ে গেছেন। ওনারা চান নিত্য নতুন মানে আনকমন কিছু একটা সাজাই নেওয়ার। সেই জন্য আমি চেষ্টা করি সর্বদা আমার দোকানে যদি বয়স্ক ম্যাডাম বা অন্যান্য বয়স্ক কাস্টমাররা আসে, আমি ফুলের তোড়াটা খুব কম বানানোর চেষ্টা করি তাদের জন্য। আমি চেষ্টা করি নতুন কিভাবে জিনিসটা বানাই দিলে ওনারা খুশি হবেন, এবং যারা অতীতে কিনা দেখছেন না বা কিনছেন না এই টাইপের কিছু একটা করে দেওয়ার। আর অবশ্যই কাস্টমারের কাজ করার আগে আমি কাস্টমারকে বিভিন্ন ধরনের পিকচার এবং আমার অতীতের কাজগুলো আমি দেখাই, কারণ একজন মানুষের যদি আমি কাজ না দেখাইয়া তার